প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, দেখুন অধিকার কেউ দেবে না। অধিকার গত 3 বছর আমাদের না দিয়ে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। দিকে দিকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, স্কুল ছুট বাড়ছে, দিকে দিকে শিক্ষার্থী কমছে প্রাইমারি স্কুলে, আর মোড়ে মোড়ে বেসরকারি স্কুল গজাচ্ছে। আগামী দিনে ভবিষ্যতে এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা গরিব মানুষ তাদের ছেলেরা কোথায় পড়বে? সবাই কি বেসরকারি স্কুলে দিতে পারবে? বেসরকারি স্কুল আমরা ভালোই জানি যে যথেষ্ট ব্যয়বহুল। সেই জায়গায় প্রাথমিক শিক্ষা বাঁচাতে, সরকারি প্রাইমারি স্কুল বাঁচাতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। প্যারা টিচার থেকে শুরু করে চাকরি প্রার্থী, এমনকি আমরা চাইবো যারা প্রাইমারি টিচার তারাও আসুন, আমাদের কর্মসূচিতে যোগ দিন। আজকে যদি স্কুল বন্ধ হয়, আগামী দিনে আমরাই কিন্তু কোনো না কোনো ভাবে বঞ্চিত হব। আগামী দিনে আমরাই কিন্তু সরকারি প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হব। আর আপনারা ভালো করেই জানেন সংবিধান কি বলছে। সংবিধান বলছে যে ফান্ডামেন্টাল রাইট আমাদের আর্টিকেল 21A, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, রাইট টু এডুকেশন, যেখানে 14 বছর বয়স পর্যন্ত যে বিনামূল্যে শিক্ষা, সেই শিক্ষার অধিকার থেকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে। কারণ যদি শিক্ষক না থাকে কোনো স্কুলে যদি পরিকাঠামো ঠিকঠাক না থাকে, বঞ্চনার শিকার কারা হচ্ছে? বঞ্চনার শিকার হচ্ছে আমার আপনার মতো এই মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানরা। আজকে এপিসি ভবন প্রাইমারি পর্ষদ আজকে শুধু ডিএলএড পরীক্ষাটাই নিয়ে যাচ্ছে। নিয়োগ নিয়ে একটা নিয়োগ করতে গেলে 5 বছর লেগে যাচ্ছে। আপনারা তো সবাই জানেন ভালো করে। শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 এবং 2017 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে। ভাবতে পারছেন? একটু ভাবুন তো। এটা 2025 সাল আগস্ট মাস, প্রায় শেষ হতে চলল। শেষ প্রাথমিক শিক্ষক কাদের নিয়ে নিয়োগ হয়েছিল? 2017 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ এবং 2014 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ। এর মধ্যে নতুন করে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিতে পারেনি। তাই আপনারা এইভাবে অবহেলা করবেন না। নিজের অধিকার ছিনিয়ে নিতে, অধিকার কেউ দেবে না, অধিকার ছিনিয়ে নিতে আপনাকে পথে নামতে হবে। শত প্রতিকূলতা থাকবে, তার মধ্যেও আসতে হবে। আপনারা জানেন ভালো করে যে একটা বহু প্রতিবন্ধীরাও কিন্তু পথে নামছে, বিশেষভাবে সক্ষমরাও কিন্তু পথে আসবে 19 তারিখে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা যে অধিকার কেউ দেবে না, এই অধিকার ছিনিয়ে নিন। এই অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার আপনার আছে। একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেয়াটা। সেখানে দিন দিন আমরা প্রাথমিক শিক্ষার কথাটা ভাবুন, কত বছর পর পর নিয়োগ হচ্ছে। একটা ধারাবাহিক নিয়োগ, আর স্কুলে স্কুলে সঠিক পদ্ধতিতে নিয়োগ, এবং স্কুলে শিক্ষক না থাকলে শিক্ষার্থী কিভাবে আসবে? কাদের দেখে অভিভাবিকারা স্কুলে তার বাচ্চাদের পাঠাবে? তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা, আসুন 19 তারিখে যদি আমরা আমাদের জমায়েত বেশি সংখ্যক করতে পারি, ভালো করে বলছি শুনুন, আমাদের জমায়েত দরকার। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সম্পূর্ণ গণতান্ত্রিক ওয়েতে আমরা কিন্তু আমাদের যে মৌলিক অধিকার প্রতিবাদ করা, সেই মৌলিক অধিকারটা কিন্তু আমরা রাজপথে সেটা আমরা তুলে ধরব। জমায়েত চাই, ওখানে আমরা থাকবো, প্রত্যেকেই তৈরি থাকবেন। আমরা কেউ ফিরবো না যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন না আসে, ততক্ষণ পর্যন্ত ফিরবো না। জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব। কোন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, কোন আধিকারিকের সাথে আমরা কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নোটিফিকেশন সামনে এসে বলতে হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যা এই পর্যন্ত যা শূন্যপদ আছে, 50,000 উপরের প্রাথমিক শিক্ষক পদে শূন্যপদ আছে। আপনারা অবাক হবেন, আজকে যে কাগজে দেখলাম যে সারা ভারতবর্ষে 10 লক্ষ শিক্ষক পদের ফাঁকা আছে। 10 লক্ষ শিক্ষক পদ ফাঁকা আছে। আমরা যারা শেখাবো, শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ গড়ব,
সেই শিক্ষক যদি না থাকে স্কুলে, তাহলে শিক্ষার্থীর সঠিক বিচার কি করে পাবে? এই দিকটা কেউ দেখছে না। রাজ্য কেন্দ্র এই শিক্ষার দিকটা ভাবা উচিত। একটা গ্রুপ ডি কর্মচারী না হলেও চলে যায়, কিন্তু শিক্ষক না থাকলে স্কুল চলে না। এই শিক্ষক আগামী দিনের সায়েন্টিস্ট, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের মুখ্যমন্ত্রী। এই প্রাথমিক শিক্ষা থেকে কিন্তু শুরু হয়। আমরা 2 বছরের পূর্ণ প্রশিক্ষণ নিয়েছি, পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছি। এবার তো ইন্টারভিউটা অন্তত পাওয়ার একবার সুযোগ তো পেতে পারি, সেই সুযোগ থেকে বঞ্চিত করে রাখছে। যেখানে বিহার, পাশের রাজ্য, বিহারে যথেষ্ট ধারাবাহিক নিয়োগ হচ্ছে প্রাইমারিতে, কোনো টেট পাস বসে নেই। আমরা গরিব রাজ্য বলে বিহারকে মনে করি, কিন্তু বিহারে যদি প্রত্যেকবার ধারাবাহিক নিয়োগ দিতে পারে, বাংলায় কেন হবে না? এটা জানতে আসুন, 19 তারিখে রাজপথে আসুন। 19 তারিখে দেখা হচ্ছে। নোটিফিকেশন ছাড়া, প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশন ছাড়া আমরা ফিরবো না। আর এই নোটিফিকেশন দিলে আমরা ভাববেন পরপর প্রাইমারি টেটও হবে, রেজাল্ট পাবলিশড হবে, নতুন করে নিয়োগও হবে। অধিকার ছিনিয়ে নিতে পিছু পা হবেন না। এই অধিকার যদি ছিনিয়ে নিতে পারি, সামনের দিনে সবার অধিকার বজায় থাকবে। ধন্যবাদ।